শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 6 about the determination of porosity or air permeability of the fabric। তো মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে determination of porosity। এখন একটু porosity নিয়ে কথা বলবো, যদিও পুরো টেস্টে air permeability নিয়ে। তো porosity বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু আমাদের জানা দরকার। তো আমরা যদি একটু ড্র করি, পোরোসিটি মানে যদি নরমালি বলে থাকি যে ছিদ্রময় অথবা কতখানি ছিদ্র আছে বা ছিদ্রযুক্ত সেটাকে বোঝাচ্ছে। এটা যদি একটা সারফেস হয়ে থাকে তো এটাতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভয়েড স্পেস বা ফাঁকা জায়গা রয়েছে, বা যেটাকে ছিদ্র বলবো, পোর রয়েছে, পোরাস ম্যাটেরিয়াল। ওকে, তো এখন তো এটা আমাদের মাপতে হবে। তাহলে কি, নরমালি যদি আমরা পোরোসিটির কথা চিন্তা করি তাহলে আমাদের যে স্পেসটা যতটুকু পি, এরিয়া অফ পি মানে যতটুকু পোর রয়েছে, এবং এরিয়া অফ টোটাল মানে হচ্ছে পুরো স্যাম্পলটার যেতটুকু এরিয়া, অর্থাৎ যে এরিয়াটা পোর নেই সেটা, বাই এরিয়া অফ পোর অর্থাৎ যতগুলো এই, সরি একটু নেট চলে গিয়েছিল, দুঃখিত। তো আবার আমরা শুরু করছি। তো সেখানে কথা ছিলাম। ওকে, সো পোরোসিটি বলতে তাহলে সেটাই বোঝাচ্ছে যে আমরা যখন কি করছি একটা সারফেসের, অর্থাৎ কতটুকু ফাঁকা জায়গা রয়েছে বাই টোটাল এরিয়াটা, সেটাই ফাঁকা রেশিওটাকে আমরা বলতেছি পোরোসিটি। তো পোরোসিটিটা তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের ফেব্রিকের ক্ষেত্রে সেই পোরোসিটিটা রয়েছে। পোরোসিটির সংজ্ঞা যদি বলি ভালো করে, স্পঞ্জ যে অনেক ফুটোর, বা আমরা যদি বলি আটা চালনি, হ্যাঁ চালনিতে কিন্তু অনেকগুলো আছে যার ফলে আটা পড়ে, তো সেখানে কতগুলি ভয়েড স্পেস আছে। তো আমরা যদি একটু মেজার করি বা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি অ্যাবাউট পোরোসিটি ইন ফেব্রিক, ফেব্রিকেও কিন্তু একটা ম্যাটার, সেখানেও কিন্তু ফাঁকা জায়গা আছে। আমরা জানি যে আমরা নিট করি আর ওভেন করি, প্রত্যেকটাতের ক্ষেত্রেই বা নন ওভেন করি, পোরোসিটি কিন্তু আছে, না হলে কিন্তু কি এ, বাতাস প্রবেশ করতো না। তো এটা মেজার করার জন্য আমরা যেমন ছাঁকনি রয়েছে আমাদের, চায়ের ছাঁকনি, এই ছাঁকনির ভিতর দিয়ে কি পানি তাড়াতাড়ি বেরিয়ে যায়। আবার যখন কোনো টাইট, অর্থাৎ অনেক কাভার ফ্যাক্টর বেশি যেরকম কাপড়, সেই কাপড়গুলোর ক্ষেত্রে কি পানি একটু কম পাস হয়, তাই না? তো একইভাবে আমরা পোরোসিটি মেজারমেন্টের জন্য লিকুইড ইউজ করতে পারি, তারপর গ্যাস যেটা এয়ার ইউজ করতে পারি। তো যেমন প্যারাশুট ফেব্রিকের ক্ষেত্রে, প্যারাশুট কি বাতাসে উঠছে, মানে এর ভেতর দিয়ে বাতাসটা যাইতে পারছে না, তার মানে এখানে পোরোসিটি বা এয়ার পারমিএবিলিটি ভালো, অর্থাৎ এদিক দিয়ে কখনোই এয়ার যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা মেজার করতে পারি। তাহলে পোরোসিটি মেজারমেন্টের জন্য, সেই জন্য আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্ট অফ দ্য ফেব্রিক। তাহলে এয়ার পারমিএবিলিটি অফ দ্য টেস্ট ফেব্রিক যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের পোরোসিটি যেটা সেটা মেজার হয়ে যাচ্ছে, বিকজ অফ কি হচ্ছে যে আমাদের ফেব্রিকের ভিতর দিয়ে কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে সেটা আমরা মেজার করব। তার মানে কি, যতগুলো ভয়েড স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, সেগুলো প্রত্যেকটা দিয়ে বাতাস প্রবাহিত হবে। তাহলে আমার ফেব্রিকে যত বেশি আহ, ফাঁকা জায়গা থাকবে তত বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হবে, আর যত কম থাকবে তত কম। একইভাবে লিকুইডের ক্ষেত্রে। সো তাহলে পোরোসিটি মেজারমেন্টের জন্য আজকে আমরা যে টেস্টটা দেখবো সেটা হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্ট অফ দ্য ফেব্রিক। So now, the concept of the air permeability widely used in textile industry interrupt the intrinsic characteristic of the fabric, and outdoor garments manufacturer particular frequently employ this technical information. মানে সবাই জানতে টানতে চায় আর কি যে, so air permeability defined as the rate of air flow passing perpendicularly through a known area, perpendicular অর্থাৎ সাইড দিয়ে নয়, সরাসরি এদিক দিয়ে, সরাসরি ভিতর দিয়ে, যে রেট অফ এয়ার ফ্লো পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু এ নোন এরিয়া আন্ডার এ প্রিসক্রাইবড এয়ার প্রেসার। হ্যাঁ, এখানে একটা অবশ্যই প্রিসক্রাইব অর্থাৎ নোন এয়ার প্রেসার থাকতে হবে, ডিফারেন্সিয়াল বিটুইন টু সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল। তো বলা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি তাহলে, কতটুকু এয়ার, একটা প্রেসার, নির্দিষ্ট প্রেসারের এয়ার একটা নির্দিষ্ট সারফেস এরিয়ায় কত সময় যাচ্ছে, বা সেটাকে আমরা বলতেছি রেট, যেটা সেটাকে আমরা বলতেছি, বা সেটাকে আমরা এয়ার পারমিএবিলিটি ডিফাইন করছি। সো ফেব্রিক পোরোসিটি ইজ দ্য টোটাল ভলিউম অফ দ্য ভয়েড স্পেস উইথিন এ স্পেসিফাইড এরিয়া অফ দ্য ফেব্রিক। তাহলে কতটুখানি টোটাল ফাঁকা আছে সেটা, এবং কতখানি আমার ক্লোজ আছে সেটা, কাভার ফ্যাক্টর যদি বলি। তো সেটার ভিতর দিয়ে মেজার করার জন্য আমরা সাধারণত, এটার ভিতর দিয়ে কি কি মেজার হয়, সাধারণত ওয়াটার, ময়েশ্চার, হিট, সবই কিন্তু এর ভিতর দিয়ে হয়ে থাকে। যখন আমরা একটা টাইট ক্লথের ফেব্রিক পরি তখন কি আমাদের প্রচুর গরম লাগে, অর্থাৎ তার ভিতর দিয়ে বাতাস কম প্রবাহিত হয়। ঠিক আছে, সো এয়ার পারমিলিয়েবিলিটি টেস্টের জন্য
উদ্দেশ্য কি এগুলো জানবো। আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলি লাগবে সেগুলো হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্টার, তারপরে আমরা যদি দেখি আমাদের এয়ার পারমিএবিলিটি টেস্টার লাগছে, তারপরে লাগছে সিজর স্যাম্পল কাটার জন্য, কাটতেও পারি অথবা সোজা ইউজ করতে, স্যাম্পল ফেব্রিক, পেন, পেন্সিল এক্সেট্রা। অ্যাটমসফায়ারটা কি আমাদের, আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফায়ার সেটা আমাদের বজায় রাখতে হবে। ওকে, সো এখন ফেব্রিক এয়ার পারমিএবিলিটি টেস্ট আমরা করব। অনেকগুলো প্রসিডিউর আছে, তার ভিতরে আমরা যেটা দেখতেছি এসটিএম D77 এর ISO 9237। ওকে, according to this test method, the airflow through a given area of the fabric is measured at a constant pressure drop across the fabric and কি বলছে এখানে দেখো যে দুটো কয়েকটা জিনিস এখানে আমাদের একটু মনে রাখলেই চলবে। এটা খুব ইজি একটা টেস্ট, যে given area of the fabric is measured at a constant pressure, একটা হচ্ছে given area, একটা হচ্ছে constant pressure. The fabric is clamped over the air inlet and the air is drawn through the fabric sample by means of the suction pump, and the rate of the airflow at the point of the measure using a flow meter. আমরা কিছুদিন আগে ফেব্রিকের ফাইননেস বা এগুলো মেজার করছিলাম, তো সেইখানে আমরা একটা প্রসেস দেখেছিলাম, সেটা আজকে আবার দেখবো। The value of the air permeability considerably across the area of the fabric, মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া একটা নির্দিষ্ট প্রেসারে বাতাস দিব, সেটা কতক্ষণে কতটুকু যাচ্ছে, তো সেটা আমরা মেজার করব। সেটাই আমাদের যে একটা মেশিন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, সেই মেশিনটার মাধ্যমে মেজার করতে হবে। এই যে মেশিনটা আমরা দেখছি এখানে আসলে সেটা হুক, এখন এখানে আমরা ফেব্রিকটাকে মাউন্টেড করে দিব এবং এটা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস একটা নির্দিষ্ট প্রেসারে নিচের দিকে যাবে। তাহলে কত বাতাস নিচের দিকে যাচ্ছে সেটা আমরা মেজার করছি এবং এখানে আমাদের এয়ার পারমিএবিলিটিটা দেখাচ্ছে। তো যত সহজে বললাম এত সহজে নয়, এটার আরেকটু ফাংশন রয়েছে, সেটা আমরা দেখব। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা এর আগে যেটা একটা মিটার পড়েছিলাম শিডলি এয়ার পারমিএবিলিটি টেস্টার, বা এটার নাম শুনেছিলাম, তো সেটারই একটু ডেরিভেশন। বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে এরকম, আমরা ছবিটা যদি একটু লক্ষ্য করি সবাই, যে এখানে আমাদের স্যাম্পলটা লাগানো হয় এবং এটা দিয়ে বাতাস দেওয়া হয় একটা নির্দিষ্ট রেটে অর্থাৎ প্রেসারে। ওকে ডান, এটা আমরা জানি। এই স্পেসিমেনটা এখানে লাগানো হয় ওই যে মেশিনের মুখটা দেখলাম সেই মুখটাতে। ওকে, এপাশে একটা পারদ রয়েছে, যেটার পারদ স্তম্ভ, যেটার ভিতর দিয়ে বাতাসটা যেতে পারবে না। অপরদিকে এপাশে আরেকটা স্কেল সহকারে একটা ফ্লোটিং ডিভাইস রয়েছে, যেটা বাতাসটা গেলে এটা উপরের দিকে উঠবে। যত বেশি বাতাস যাবে তত বেশি উপরে উঠবে, যত কম বাতাস যাবে অর্থাৎ এটা বাতাসে ভেসে বেড়ায়। তাহলে বাতাসটা এপাশে ম্যানোমিটার পারদে এদিক দিয়ে যেতে পারছে না, তাহলে বাতাসটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। তাহলে এইটা দিয়ে এই ফেব্রিক দিয়ে যত বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হবে, তাহলে আমার এই যে নবটা, সেই নবটা তত বেশি পরিমাণে উপরের দিকে উঠবে, এই নবটা তত বেশি পরিমাণে উপরের দিকে উঠবে। এই স্কেলে প্রকাশ করছে যে যত উপরের দিকে বেশি উঠবে সেটার এয়ার পারমিএবিলিটি তত বেশি, বা এয়ার পারমিএবিলিটি ক্ষমতা বেশি। হুম, ওকে, সো বলা হচ্ছে যে the condition of the measured atmosphere, কি বলা হচ্ছে, clamping, the test condition for the measurement of air permeability at the clamping area of the sample is centimeter and pressure is pressure মাপা হয় according to the STM, the recommended test area is 38.3, যে এরিয়াটা আমরা মাপবো সেটা হবে 38.3, alternate areas 5 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, and there is a drawn perpendicularly through the fabric airflow and rate adjusted to provide the pressure difference between 100 to 2500 pascal between two fabric surface, মোটামুটি হয়ে থাকে 100 থেকে 2500 পর্যন্ত ইউজ করে। the pressure drop 100 pascal for apparels and 200 pascal for industrial fabric এর ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়ে থাকে। the air permeability in the millimeter per second can be calculated by R by QV by A গুণন 167। QV এখানে যেটা ফ্লো, কতটুকু এরিয়া পার মিনিটে যাচ্ছে, and liters, and A is the ফেব্রিক এরিয়া ইন দ্য সেন্টিমিটার স্কয়ার। তো 167 দিয়ে গুণ করলে আমাদের এয়ার পারমিএবিলিটি চলে আসবে। তো নরমালি যদি আমরা বলি আমাদের যে মেশিনটা ইউজ করব সেখানে 167 দিয়ে গুণ করতে হবে না, এটা সূত্রের আমাদের নরমালি ডিজিটালি দেখাবে। সো শিরলি পারমিএবিলিটির উপর এই মেকানিজমের উপর বেস করে এই মেশিনটা তৈরি করা হয়েছে। তো শিরলি air permeability tester কি বলছে, widely used for the fabric air permeability testing. In Shirley air permeability tester the sample is clamped between two rubber gasket, আমরা দেখব ভিডিও, and guard ring is surrounded, এখানে guard ring দিয়ে সারাউন্ডেড করে দিবে the test specimen, and the all measure airflow passes through the specimen with no leakage
দ্য টেস্ট এরিয়া সার্কেল অফ 0.5 সেন্টিমিটার স্কয়ার এন্ড এয়ার ফ্লো, এটাকে তুমি লিমিটেড করতে পারবে, অর্থাৎ এই যে এরিয়াটা এটা তুমি মানে এটা চেঞ্জ করা যায়। এয়ার ফ্লো ইজ মেজার্ড when pressure and differential 20 mercury H2O or 2 kilopascal is applied, then the 10 measurement of airflow made of each sample, এবং তখন উপরে উঠবে। ওকে, সো ওয়ার্কিং প্রসিডিউর কি বলা আছে? হ্যান্ডেল দ্য টেস্ট স্পেসিমেন কেয়ারফুলি, অ্যাভয়েড দ্য alternating the natural state of the material, place each of the specimen onto the head and test instrument and to test manufacturer operating instruction and place the gasket coated and pressure ঠিকঠাক করব, রেজাল্ট আমরা সরাসরি পাবো। তেমন কিছু নাই, তো আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এক মিনিট চেয়ে নিচ্ছি। ওকে, তো সেই ভিডিওতে আমরা একটু দেখব টেস্টেক্স এর একটা ভিডিও এয়ার পারমিয়াবিলিটি মেজারমেন্টের জন্য। ওকে, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত এয়ার পারমিয়াবিলিটি টেস্টার। তো এই এয়ার হয়তো ঘোলা দেখাচ্ছে একটু, আমি ভিডিও লিংকটা দিয়ে দিয়েছি, সবাই দেখবো। ওকে, তো প্রথমে প্রেসার, এয়ার ফ্লো এগুলো সবকিছু ঠিক করে নিতে হবে আমাদেরকে মেশিন সেটিংস এর মাধ্যমে, যে কতটুকু এরিয়া কতটুকু এয়ার ফ্লো দিব আমরা, যেটা নন। এরপর এই স্যাম্পলটাকে আমরা এখানে কি মাউন্টেড করব রাবার গ্যাসকেটের মাধ্যমে। ওকে, এই যে নিচে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা, আমরা সারফেস এরিয়াটা ঠিক করব যে কতটুকুর ভিতর দিয়ে এয়ারটা পাস হবে। ওকে, সো এরপর মেশিন সেটিং হয়ে গেলে আমরা কি করব, এখন বাতাস প্রবাহিত করব। ওকে, তো এখন এই দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসবে, সেই বাতাসটা এর ভিতর দিয়ে পাস হবে। ওকে, সো বাতাস পাস হলে সেটা অটোমেটিক্যালি আমাদেরকে রিডিং দিবে। হয়ে গেছে, এখানে রিডিং চলে এসেছে যে প্রেসার কত ছিল, কোনটাতে কতটুকু গেছে। এভাবে আমরা এরিয়াটা দেখো কমাতে পারি, বাড়াতে পারি, বা কয়েকটা স্যাম্পল নিয়ে আমাদের করতে হবে। এটা টেস্টেড স্যাম্পল। ওকে, এবার হুকটা লাগাবো, ডান। এবার আমরা টেস্ট করতেছি। ওকে, তো ডান হয়ে গেছে, তাহলে সেটা তার রিডিংটা দিয়ে দিবে সেখানে। সেটা এরকম আমরা প্রায় 10টা স্যাম্পল নিয়ে আমাদের টেস্টটা বের করব, মানটা বের করব। ঠিক আছে, তো এই ছিল আমাদের এয়ার পারমিয়েবিলিটি টেস্টার। এই যে দেখতেছো অনেক, স্যার নামাজে যাইতে পারি স্যার? হ্যাঁ যাইতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের এয়ার পারমিয়েবিলিটি টেস্টার। তাহলে এই এয়ার পারমিয়েবিলিটিটা টেস্টার বা ফেব্রিক পোরোসিটিটা কিন্তু আমরা অন্যভাবে মেজার করতে পারি, যেটা হচ্ছে কিনা আমাদের যে টেস্ট প্রসিডিউরটা রয়েছে, অর্থাৎ আমরা ওয়াটার লিকুইড পাস করেও কিন্তু করতে পারি। সেটা কিভাবে করতে পারি, যে আমাদের একটা নির্দিষ্ট আয়তনের ইয়ে নিতে হবে, ফেব্রিক কেটে নিতে হবে, নির্দিষ্ট আয়তনের ফেব্রিক কেটে নিয়ে সেটার ভিতর দিয়ে লিকুইড পাস করতে হবে নির্দিষ্ট টাইমে। তাহলে কতটুকু এরিয়ার ভিতর দিয়ে কতটুকু লিকুইড কত সময় পাস হচ্ছে সেটা মেজার করে কিন্তু আমরা ফেব্রিক পোরোসিটিটা মেজার করতে পারি। অর্থাৎ ফেব্রিক পোরোসিটি হচ্ছে ফেব্রিকের ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে, সেটা মেজার করার জন্য আমরা লিকুইড ইউজ করতে পারি, এয়ার ইউজ করতে পারি, এক্সেট্রা। তো সেটার জন্য আমরা এয়ার পারমিয়েবিলিটি মেজার করছি। তাহলে এয়ার পারমিয়েবিলিটি মেজারের জন্য আমরা যে মেশিনটা ইউজ করছি সেটা সেইলি মিটারের মেকানিজম অনুসারে কাজ করে। অর্থাৎ আমরা যদি নর্মাল ক্রস সেকশন দেখি তাহলে যে যতটুকু বাতাসে এপাশে নবটা যত উপরে উঠবে, যত বেশি বাতাস যাবে নবটা তত উপরে উঠবে, তার মানে সেটা তত বেশি ফাঁকা, আর যত কম যাবে তত কম। সো আমরা যে মডার্ন মেশিনটা দেখলাম সেটা একই প্রসিডিউরে কাজ করে, সেখানে আমরা স্যাম্পলটা ফিট করে দিলে সেটা মেজার করে দিচ্ছে আমাদের কত হচ্ছে, কিন্তু আমরা আলটিমেট
এই পদ্ধতিতে কাজ করা হয় বা এই মেকানিজমে সেটাও কাজ করে। সো দিস ইজ সিম্পল, ভেরি সিম্পল। আজকের যে লেকচারটা ছিল সেটা হচ্ছে আমাদের এয়ার পারমিএবিলিটি মেজারমেন্ট। তো এখানে এয়ার পারমিএবিলিটি ফিট পার সেন্টিমিটার স্কয়ার এটা ইউজ করা হয়েছে, অনেকগুলো ডাটা বের করে আমরা গড় করব। তো এখানে আমি ভিডিওর লিংকটা দিয়ে দিয়েছি, তোমরা সময় পেলে বা অবশ্যই দেখা উচিত তোমাদের। তো এই ছিল আজকের। এখন এখান থেকে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। কার কি সমস্যা? সবাই মাইক্রোফোন গুলি অন করো এবং আমরা কথা বলি। হ্যালো, স্যার শুনতে এখানে পাচ্ছ? যে রিডিংটা নিয়ে স্যার কাটা হয়েছে স্যার কাপড়টাকে, স্যার এটা কিসের উপর ভিত্তি করে আমরা কাটবো স্যার? কোনটা ভাই? এটা যে স্যার যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে স্যার। মেজারমেন্ট গুলো দেওয়া আছে কোথায়? মেজারমেন্ট এগুলো নিচে স্যার সেন্টিমিটার কিউব। এগুলো জি স্যার এগুলো 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 স্যার আচ্ছা, এগুলো হচ্ছে তোর সেন্টিমিটার বিভিন্ন স্কোয়ার প্রকার, এগুলো এগুলো। মনে করো যে বিভিন্ন ফেব্রিকের ক্ষেত্রে আমাদের শুধু দরকার এটা, ঠিক আছে? এটা ওয়াইপ ক্রিম, ওয়ার্প ক্রিম এক্সেট্রা অনেকগুলো টেস্ট বের করা হয়েছে এখানে। তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আমি কতটুক স্পেসের ভিতর দিয়ে তিনটা আমি বললাম তো যে কতটুকু এরিয়ার ভিতর দিয়ে কতটুকু বাতাস, কত প্রেসারে বাতাস আমি পাস করছি এবং সেটা যেতে কত সময় লাগতেছে বা কতটুকু বাতাস প্রবাহিত হচ্ছে সেইটার রেটটা দরকার। সেটা তুমি এখানে ভেরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে মনে করো তুমি কি 10টা ছোট ছোট চায়ের ছাঁকনি, আমি যদি তোমাকে এক্সাম্পল একটু দেই, যে 10টা ছোট ছোট চায়ের ছাঁকনি দিয়ে যেটা হয় একটা বড় ছাঁকনি দিয়ে সেটা হয়, তো তুমি 10টাতে পানি ঢালতে পারো, একই পরিমাণ পানি, এবং একই পরিমাণ পানি এটাতেও ঢালতে পারো, একই ঘটনা। তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে তোমার কতটুক এরিয়ার ভিতর দিয়ে তোমার কত প্রেসারে কতটুক বাতাস যাচ্ছে, তাহলে সেটা মেজার করলেই তোমার ফেব্রিক পোরোসিটিটা মেজার করা হবে। ঠিক আছে? তো সেজন্য নিচে কিছু মান আমরা ইউজ করতে পারি, যেটা যেমন, তো এটাই যে স্ট্যান্ডার্ড বা এটাই ইউজ করতে হবে এমনটা নয়। যেমন আমরা দেখলাম যে আমরা সাধারণত 38 সেন্টিমিটার স্কোয়ার যে রাউন্ডটা ইউজ করে থাকি, তো এটা আবার 5 থেকে 100 সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত হতে পারে, এবং সেখানে প্রেসার সাধারণত 100 থেকে 2500 প্যাসকেল হতে পারে। তো সেখানে 125 সর্বদা মিনিমাম প্রেসার মোটামুটি ইউজ করা হয় 100 থেকে 200 ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক্স এর ক্ষেত্রে। ঠিক আছে? এই প্রেসার এবং আহ, আমরা কি পেলাম? এরিয়া। তো এই প্রেসার এবং এরিয়া তুমি ভেরি করতে পারো, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে হিসাব করতে হচ্ছে যে তুমি কতটুকু এরিয়ায় কতটুকু প্রেসার দিচ্ছ এবং বাতাসের গতিটা কিরকম। ঠিক আছে? তো সেই যে যেটা বললাম যে চায়ের ছাঁকনি, সেটা তুমি অনেকগুলো একসাথে করতে পারো, সেখানে বাতাসের প্রবাহ বেশি অথবা কম করতে পারো, নো ম্যাটার। তুমি কি বুঝতে পেরেছো রূপান সরকার? জি স্যার জি স্যার জি স্যার ক্লিয়ার। স্যার আমরা এক্সপেরিমেন্ট যখন করব হুম। সেখানে কি রেজাল্টের ওখানে যে টেবিলটা আছে ওটা কি আমরা দিয়ে দিব স্যার? না না না, এটা টেবিলটা আমি যেটা দিয়েছি সেটা তোমাদেরকে এমনি বোঝানোর জন্য যে এরকম অনেকগুলো বের করে আমাদের এই লাইনটা দরকার, জাস্ট এয়ার পারমিএবিলিটি টেস্ট। এই যে 38 36 এটা ফিট পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার মেশিনে দেখিয়ে দিবে। ঠিক আছে? তোমার মেশিনে এখানে জি দেখিয়ে স্যার। দিবে, অথবা ক্যালকুলেশন করে বের করতে হবে তোমাকে এই সূত্র দ্বারা। ঠিক আছে? ক্যালকুলেশন করে বের করতে হবে যে কতটুকু প্রেসারে কতটুকু গেল, এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা, অথবা তোমার সরাসরি মেশিন বের করে দিবে। বলো। হ্যালো। স্যার আমি প্রশ্নের অ্যান্সারটা পাইছি স্যার। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার? স্যার আমাদের এক্সাম রিলেটেড কিছু বলবেন স্যার? এই প্র্যাকটিক্যাল যে এক্সাম এটা কিভাবে নেবেন বা কি কিছু যদি বলতেন স্যার, আগে থেকে এটা একটু প্রিপেয়ার এটা হয়ে কিভাবে থাকতাম আর নিব কি। বলতে, এটা স্যারেরা যেভাবে ডিসিশন হবে সেভাবেই নিব। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এক্সামে চলে যাই।